নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকেও একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো ভাজা পিঠে। তো এই পিঠেটা আবার অনেকে খেজুর পিঠে বলেও চেনে। আর এই পিঠেটা তৈরি করে এক সপ্তাহ ধরে রেখে খেতে পারবে, আর খেতে তো দারুণ লাগে। তো চলো আমি খুব সহজভাবেই তৈরি করে দেখাবো এই ভাজা পিঠে রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। প্রথমে আমি এক বাটি বাদাম ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এই যে বাদামের গাটা কালো কালো ভাব হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ঠান্ডা হলে খোসাগুলো তুলে নেব। কড়াইয়ে দেবো 1 কেজি গরুর দুধ। দুধটা ঘন করে জাল করে নেব। এদিকে দুধটা জাল হতে থাক, আমি এখানে বাদামের থেকে খোসা তুলে নিয়েছি। এবার আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে, একদম মিহি করে গুঁড়ো করলে হবে না। এই ভাজা বাদামের গন্ধটা আমার আবার খুবই ভালো লাগে। এক কেজি দুধকে মেরে আমি হাফ করে নিয়েছি। এবার দুধে দেবো 1 বাটি চালের গুঁড়ো, এই বাটির 1 বাটি খেজুরের গুড়, অল্প একটু নুন, 2টো এলাচ, এইভাবে সমানে নাড়তে হবে, নালে তলাতে লেগে যাবে। এবার গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দেব। 1 চামচ মতো ঘি দেব। এই যে রান্না হচ্ছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। রান্নাটা হয়ে গেছে, এই যে কড়াইয়ে গা থেকে ছেড়ে যাচ্ছে। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, আর এই যে আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার পিঠেগুলো বানিয়ে নেব। ঠিক এইভাবে বানিয়ে নেব। আর বন্ধুরা, শীত মানে বিভিন্ন রকমের পিঠে তৈরি করে খাওয়া। আর এই পিঠেগুলো তৈরি করতে একদমই সময় লাগে না।
সবগুলো বানিয়ে নিয়েছে আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। উনানে একটা অন্য কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়লে হবে না, তাহলে ভেঙে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এই যে একটু লাল লাল ভাব হয়ে গেছে। এবার উল্টে দেব। মাঝারি আঁচে পিঠেগুলো ভেজে নিতে হবে, আর একটু এইভাবে লাল লাল করে ভাজতে হবে। আর পিঠেগুলো ভাজার পর গাটা একটু ফাটা ফাটা ভাব হয়ে যাবে। সবগুলো ভেজে নিয়েছি। পিঠা তো তৈরি করে দেখালাম, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। আর এই যে আমার সঙ্গে আছে অনিন্দিতা, নাও খাও। খেতে বন্ধুরা দারুণ লাগছে। উপরটা মুচমুচে, ভিতরটা বেশ নরম। একদম একটা আলাদা স্বাদ, আর খেতে দারুণ লাগছে। দুই একটা খেলে মন ভরবে না। এই পিঠেটা একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। না না না, কেনা কেনা কেনা।